আমরা এখন আছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর সনাতন বন্দ্যোপাধ্যায়ের কাছে। ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। আপনার কাছে আমাদের জিজ্ঞাসা এলবিপি নিউজের পক্ষ থেকে, এই যে অস্বাভাবিক গরম পশ্চিমবাংলায় পড়েছে, ভারতবর্ষের মধ্যে এখন কলাইকুণ্ডলতে সবচেয়ে বেশি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি, যেটা কোনো দিন হয়নি। তো এই অস্বাভাবিক তাপমাত্রার জন্য শিশু থেকে মধ্যবয়স্ক এবং বয়স্ক লোকেরা কি খেলে সুস্থ থাকতে পারে? দেখুন, আমি প্রথমে শিশু দিয়েই শুরু করি। এই যে এত টেম্পারেচার হিট হচ্ছে, ধরুন কখনো 42, কখনো 43, বা কোথাও কোথাও 44-45 হয়ে যাচ্ছে। তাই দুটো তিনটে জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সে শিশু হোক আর বড় হোক আর বৃদ্ধ হোক, যে আমাদের শরীর থেকে ঘামটা বেরিয়ে যাচ্ছে। ঘামটা বেরিয়ে যাচ্ছে মানে আমাদের শরীর থেকে সোডিয়াম বেরিয়ে যাচ্ছে। সুতরাং এই সোডিয়ামটা কমে গিয়ে কিন্তু যত বিপত্তি হচ্ছে। এই যে দেখবেন প্রচুর হিট স্ট্রোক হচ্ছে, অনেক লোক মারাও যাচ্ছে। প্রথম কথা হচ্ছে, ভেতর থেকে যেহেতু জলটা ফ্লুইডটা বেরিয়ে যাচ্ছে, সেখানে ভেতরটা শুকিয়ে যাচ্ছে, শরীরটা প্রয়োজনীয় একটা ফ্লুইডটা পাচ্ছে না, হ্যাঁ, সেই জন্য হিট স্ট্রোক হয়ে যাচ্ছে। তাই বলবো বাচ্চাদেরকে গরমে রোদ্দুরে, বিশেষ করে আমাদের এখানে যে গরমটা, এটা হচ্ছে ময়েশ্চার, মানে হিমোগ্লোবিন, এখানে হিউমিডিটি অনেক বেশি। আমরা পশ্চিমবঙ্গে, বিশেষ করে দক্ষিণবঙ্গে হিউমিডিটি অনেক বেশি। এটা যদি হিউমিডিটি এত না থাকতো আমাদের তো কষ্ট হতো না। কিন্তু সুতরাং বাচ্চাদের বাইরে যতটা কম বের করতে পারবেন, বিশেষ করে 10টা বেজে যাওয়ার পর, 10টা থেকে 4টে অবধি আমার মনে হয় বাইরে না বের করাই ভালো। আর যদি একান্তই বেরোবার প্রয়োজন হয়, তাহলে অন্তত তাকে সুতির হালকা পোশাক এবং ঢিলে ঢালা ঢেকে রাখা পোশাক বুঝিয়ে বের করুন। নুন চিনির জল বা ওআরএস মাঝে মধ্যেই তাকে দিন। জল তো খাবেই বেশি করে, কিন্তু তার সঙ্গে নুন চিনির জল বা ওআরএসটা দেওয়া দরকার। এই জন্যই দরকার, যাতে সোডিয়ামটা বেরিয়ে কোনো মানে বিপদের সম্মুখীন না করতে পারে। আর যেটা হচ্ছে, খাওয়া দাওয়া কিন্তু হালকা পাতলা, স্পাইসি ফুড অ্যাভয়েড করুন সবাই, বাচ্চা থেকে বড় অবধি সবাই স্পাইসি ফুড অ্যাভয়েড করুন। এখানে যতটা কম মশলা দেওয়া যায়, হালকা পাতলা তরি তরকারি, পাতলা মাছের ঝোল বা যাই করুন। মাছ মাংস নিয়ে আমি খেতে নিষেধ করছি না, নিশ্চয়ই খাবেন, কিন্তু হালকা পাতলা করে করুন। এবং ইজিলি ডাইজেস্টেবল যে খাবারগুলো আছে সেগুলো বেশি করে খান। ফল বেশি করে খান, ফলের মধ্যে কী হচ্ছে, অ্যাক্টিভ ওয়াটারটা বেশি, সেখানে শরীর দেখবেন অনেক ভালো থাকে, আরাম থাকে। আর বাচ্চাদের পরে যেটা বলি, বড়দের ক্ষেত্রেও এখন অনেকে দেখুন কাজকর্ম থাকে, বেরোতেই হয় রোদ্দুরে, সেটা আমরা হয়তো সবসময় তাকে একেবারে নিষেধ করতে পারি না। তাহলে অবশ্যই হালকা পাতলা পোশাক পরুন, সুতি ছাড়া কোনো কিছু করবেন না, এবং ঢেকে রাখা পোশাক পরুন, ঢিলে ঢালা পোশাক পরুন। বেশিক্ষণ রোদে থাকবেন না, যদি কিছুক্ষণ রোদে বেরোতে হয় তাহলে কিছুক্ষণ গাছের নিচে বা কোনো ছায়ায় দাঁড়িয়ে বিশ্রাম নিন, পাখার তলায় বসুন। যদি মনে হয় যে শরীরটা খারাপ লাগছে, কেমন জানি মনে হচ্ছে একটু ঝিমুনি ঝিমুনি বা অজ্ঞান হয়ে যাব, হ্যাঁ, বা মুখটা ড্রাই লাগছে, শরীরটা ড্রাই লাগছে, সঙ্গে সঙ্গে কিন্তু যেখানে পারবেন সেখানেই ছায়া দেখে বা ঠান্ডা জায়গা থেকে ঢুকে যাবেন। একটু বেশি করে জল খাবেন, নর্মাল জল খাবেন, নর্মাল। আমি বলছি না যে আপনাকে ঠান্ডা বা ফ্রিজের জল খেতে হবে, ওই সময় খাওয়াটা ঠিকও না। নর্মাল জল খেয়ে আবার শরীরটাকে ঠিক জায়গায় নিয়ে আসুন, তারপরে আপনি পরে ঠান্ডা শরবত বা অন্য কিছু খান। আর প্রত্যেককে বলবো ইলেকট্রলের জল সঙ্গে করে নিয়ে যান। যাদের প্রেশার আছে, অনেকে হয়তো ভাবছেন, বিশেষ করে বয়স্ক মানুষদের যাদের প্রেশার আছে, সুগার আছে, দেখুন এই গরমে কিন্তু ম্যাক্সিমাম আমাদের পেশেন্ট আছে কিন্তু প্রেশার ফল করে, কারণ যেহেতু সোডিয়ামটা বেরিয়ে যায়। সুতরাং সেক্ষেত্রে আমার মনে হয় খুব একটা চিন্তা ভাবনা করার দরকার নেই, আপনি ইলেকট্রলের জল খেতে পারেন। সুগার যাদের আছে, সুগার গরমে অবশ্য একটুখানি হ্যাম্পার হবে, কিন্তু তথাপি বলবো সুগার যাদের আছে তাদের মিষ্টি বা চিনিটা অ্যাভয়েড করুন, কিন্তু একটু লবণাক্ত জল প্রয়োজন। এবং অবশ্যই রসালো ফ্রুট খান, ফল খান রসালো, যেমন তরমুজ বা যেসব ফলগুলো রসালো সেই সব ফলগুলো খাবেন। আর হালকা পাতলা খাবার খান, জল বেশি করে খান, টাইম টু টাইম জল খান। এই সময় আরেকটা সমস্যা হয়, দেখবেন বাথরুমে ইউরিন হতে চায় না, কম হয়, তারপরে ইয়েলোইশ হয়, জ্বালা করে। সেটা হচ্ছে যেহেতু জল আপনার শরীরে কম যাচ্ছে, কিডনিতে পারফিউশন হওয়ার জন্য সাফিসিয়েন্ট জল পাচ্ছে না। আপনি জল তেষ্টা না পেলেও ঘন ঘন জল খান এবং ইউরিন করে আসুন, তাহলে কিন্তু সব কিছু ভালো রাখতে পারবেন। তার মানে জল চেষ্টা না পেলেও কিন্তু জল খেতে হবে, তাই তো? হ্যাঁ, এখন যাদের কিডনি ফেলিওর আছে, যাদের ডাক্তারবাবু রেস্ট্রিকশন করে দিয়েছে, ধরুন যে 1 লিটার জল কি 1.5 লিটার জল, তাদের ক্ষেত্রে ক্রস করতে আমি নিষেধ করছি। আর তারা নিশ্চয়ই, যাদের কিডনি ফেলিওর আছে তারা বাইরেও যাবে না, তারা ঘরের মধ্যেই থাকে। কিন্তু যাদের কিডনি ফেলিওর নেই,
আর অবশ্যই জল বেশি করে খাবেন। অন্যান্য সময় আমরা বলি একজন মানুষের জলের প্রয়োজন 2.5 থেকে 3.5 লিটার পার ডে, একজন পূর্ণবয়স্ক মানুষের। কিন্তু এই সময় আমরা বলবো আরও 1-1.5 লিটার মানে অ্যাড করুন ওর সঙ্গে। আর 2.5 থেকে 3.5-এর জায়গায় আপনি ওখানে 4 থেকে 5 লিটার আপনি জল খেতে পারেন, এবং খেলে ভালো হয়। এই সময়টা ওইটা করার চেষ্টা করুন। আর যেটা আবার বলছি, অ্যাভয়েড করবেন ডাইরেক্ট হিট, ডাইরেক্ট সানটা অ্যাভয়েড করবেন। ওটা কিন্তু আমাদের শরীরে অনেক বিপদ ডেকে আনতে পারে। আর যদি কখনও ওই শারীরিক অসুবিধা যেগুলো বললাম ওগুলো যদি হয়, তাহলে অবশ্যই তাড়াতাড়ি সব কাজ ছেড়ে দিয়ে একটা ঠান্ডা জায়গায় ঢুকে পড়ুন, একটা ছায়া জায়গায় ঢুকে পড়ুন, সেখানে গিয়ে জল খান, শুয়ে থাকুন, রেস্ট নিন 5 মিনিট, তারপরে আবার আপনি বেরিয়ে আসুন। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবুকে। আমরা এতক্ষণ কথা বলছিলাম এলবিপি নিউজের পক্ষ থেকে ডক্টর সনাতন বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। ওনার কাছ থেকে অনেক উপদেশ পেলাম, যেটা আমাদের মানুষকে, আমাদের দর্শকদের অনেক কাজে লাগবে সুস্থ থাকার জন্য।